ড্রাইভিং লাইসেন্স করতে যারা আসে তাদের জন্য একটু সতর্কবার্তা আমরা দিচ্ছি। আমরা প্রথমে তো এখানে আসলাম, এরপরে যে সিরিয়াল মেনটেন করতে হবে। আমরা আপনাকে যে লার্নার দিবে, এই লার্নার দিয়ে আপনাকে গেট দিয়ে প্রবেশ করতে হবে। এটা এখানে গেট আছে, গেটে চেকপোস্টে মানুষ দাঁড়িয়ে থাকবে, সেখানে তাদেরকে চেকপোস্টে আপনাকে দিতে হবে। এরপরে আপনার এখানে একটা রিসিট কাটতে হবে, ঠিক আছে। আমরা এখানে লাইন আছে, আপনি আসলে ভিতরে ঢুকলে আপনি কারো জিজ্ঞাসা করলে আপনাকে বলে দিবে। এখানে একটা টিকিট কাটতে হবে, দেন আপনাকে লাইনে দাঁড়াতে হবে। লাইনে আপনাকে বায়োমেট্রিক একটা রুম আছে, সেখানে আপনাকে নিয়ে যাবে। তো বায়োমেট্রিক রুমে যদি আপনি যান তাহলে আপনার সেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। 300 টাকা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি অপেক্ষা করতে হবে। আমরা সেটা ভিডিও আপনাকে দেখাচ্ছি। এভাবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়। তারপরে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনাকে পাশে একটা রুম আছে, এখানে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে নিয়ে যাবে। 20 মিনিট সময় দেবে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য। 20 মিনিট আপনি রিটেন পরীক্ষা দেওয়ার পর 20 মিনিট আপনাকে আমরা সেগুলো আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কী ধরনের প্রশ্ন হতে পারে। তো 20 মিনিটে আপনাকে 20টা প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনি 12 নম্বর পেলেই পাস, বাট প্রশ্ন থাকবে 20টা। তো ইঞ্জিন সম্পর্কিত 2টা প্রশ্ন আপনাকে বাধ্যতামূলক লিখতে হবে। আপনি যদি সবগুলো প্রশ্ন অ্যান্সার করেছেন 18টা, বাট ইঞ্জিন সম্পর্কে আপনি একটা প্রশ্ন অ্যান্সার করেন নিয়ে আপনি পাস করবেন না, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপর আপনার রিটার্ন পরীক্ষা শেষ হওয়ার পর আপনাকে নিয়ে আসা হবে এখানে। এরপর আপনাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। ওরা রেজাল্ট, এই যে মৌখিক পরীক্ষা এখানে আছে, এখানে আপনার রেজাল্ট দেওয়ার জন্য এখানে নিয়ে যায়। দেন রেজাল্ট, আমরা এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি। তো রেজাল্টের জন্য অপেক্ষা করছি, সময় কী করবো, ট্রাফিক যে সিগন্যালগুলো আছে আমরা সিগন্যালগুলো একটু পড়ছি। দেখেন এই সিগন্যালগুলো আপনারা গুগল থেকে আপনারা নিতে পারবেন, এগুলো পড়ে নেবেন। এই সিগন্যালগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনার ভাইভা পরীক্ষা বলুন, মৌখিক পরীক্ষা বলুন, সেখানে মৌখিক পরীক্ষা হবে। এরপর দেখতে পাচ্ছেন আমরা চিহ্নগুলো একেবারে সহজে দিচ্ছি, জানি এখান থেকে আপনার হয়তো স্ক্রিনশট দিয়ে ইচ্ছে করলে পড়তে পারবেন। আমরা একটু কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি। একটা তথ্য আপনাদেরকে দেই, সেটা হলো ট্রাফিক সিগন্যালের 3টা বিষয় আপনারা মুখস্থ রাখলে প্রথমে সহজ হয়ে যাবে। যেমন প্রথম হলো গোলাকৃতি চিহ্ন, এটা হলো বাধ্যতামূলক। ত্রিভুজ এটা হলো সতর্কতামূলক। এরপরে চতুর্ভুজ যেটা, সেটা হলো তথ্যভিত্তিক বা তথ্যমূলক বা তথ্য নির্দেশিকা যেটা আপনি বলেন, ঠিক আছে। তা আমরা এখন এক ভাইয়ের সাথে কথা বলবো। এই ভাই তিনিও আসছেন এখানে ড্রাইভিং লাইসেন্স করার জন্য। আমাদের ভাইয়ের সাথে একটা কথা নিচ্ছে, দেখি তিনি কি বলেন। আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। যতটা অনলাইন থেকে দেখেছি, অনেকেই ভয় ভীতি দিয়েছিল যে প্রশ্ন কেমন হতে পারে। তো সম্মুখে যখন আসলাম, আশা করি এটা খুবই ইজি হবে আপনাদের জন্য। তবে কেউ বিভ্রান্ত হবেন না, সহজভাবেই নেবেন, আর অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন। এরপর আশেপাশে যে ভাইগুলো আছে তারা খুব সম্মুখেই তারা হচ্ছে আপনার ভালো বন্ডিং দিবে আপনাদের সাথে। তো আশা করি আপনার হেল্প পাবেন, ফেল করার চান্স নেই ইনশাল্লাহ। নতুনদের জন্য নতুনটা কীভাবে আসবে? অবশ্যই নতুনদের জন্য একটা স্টেপ নিতে হবে, সেটা হচ্ছে প্রথম থেকে যখন আপনারা এখানে আসবেন পূর্বভাবে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, যেটা হচ্ছে আপনার ঘরে থেকে পিডিএফ বানিয়ে বা অন্য গুগল থেকে অনেকগুলো পিডিএফ নামানো যায়, বা আশেপাশে যারা এর আগে পরীক্ষা দিয়েছেন তাদের সাথে কথা বলে অন্তত। আচ্ছা, প্রথমত আপনার যেই বিআরটি কেন্দ্র দিবে আপনি ওইখানে যাবেন প্রিপারেশনের জন্য, এক্সাম দেওয়ার জন্য। এর আগে আপনি যে স্টেপটা নেবেন সেটা হচ্ছে ধরেন যারা এর আগে ড্রাইভিং লাইসেন্স করছে তাদের কাছে একটু কথা শেয়ার করতে পারেন, দেখেন তারা এক্সপিরিয়েন্স থেকে কী বলে। তো ওইটা হচ্ছে আপনাদের প্রধান হবে। আর দ্বিতীয় হচ্ছে যে নিজ থেকে কিছু ট্রাই করবেন, যেমন গুগল থেকে নেওয়া যায়, এরপর হচ্ছে ইউটিউব থেকে নেওয়া যায়, বেশ কিছু ক্লাস তারা নেয়। আপনার ওইগুলো দেখে অন্তত কিছুটা ইমপ্রুভ করতে পারেন। তো আশা করি সবার রেজাল্ট ভালো হবে, সবাই এইভাবে প্রিপারেশন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। লিখিত পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমাদের 20টা ছিল, 20টার মধ্যে অলমোস্ট 15টা হবে আশা করতেছে, এখন বাকিটা আল্লাহর হাতে। আপনি একটু কিছু বলেন, দরকার আছে।